अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। कार्ड डन। জামা কাপড় হয়ে গেছে। আচ্ছা হারের লোকটা? তোমার সঙ্গে আমার কথা আছে। বাবা, আমি তোমাকে সবসময় খারাপ ভাবতাম, সব ব্যাপারে আমি তোমাকে দোষী ভেবেছি। এমনকি ধর্মপুরের মালিক বলে ডাকতাম তোমাকে। কখনো বাবার সম্মান দিইনি তোমাকে। কিন্তু আজকে বাবা, আজ তুমি শান্তকে এই বাড়িতে সেই স্থান দিয়েছো যারও যোগ্য। বাবা, ওকে ওর সম্মান ফিরিয়ে দিয়েছো তুমি। কিন্তু আমি সব সময় তোমায় ভুল বুঝেছি, সব সময় তোমায় অপমান করেছি আমি। এই ভুলের জন্য আমায় ক্ষমা করে দাও তুমি। এই আবার কি সব কথা বলছিস তুই? আরে তুই হলি আমার সন্তান, আমিও তোমাদের সবাইকে খুব ভালোবাসি। তুমি এসে গেছো? মা আর বাবা কোথায়? মা আর বাবা ওই অমন কাকুর বাড়িতে একটুখানি গিয়েছে, চলে আসবে। তুমি বসো, আমি খেতে দিচ্ছি। শান্ত আর মালিক আমার জন্য বিবাহ বিচ্ছেদ করেছিল, যাতে মালিকের বড় ছেলে হিতেনের সাথে আমার বিয়ে হতে পারে। উনি ধর্মপুরের মালিকের বড় ছেলে, হিতেন মাহিয়া বংশী। খেমি তোমাকে আমার ব্যাপারে আর কি বলেছে? মানে আমি বলতে চাইছি ওর পরিবারের ব্যাপারে, ওর জীবন সম্পর্কে। আগের জীবনের ব্যাপারে জেনে কি হবে বাবু? বাকি জীবনটা তো আমাদের একসঙ্গেই কাটাতে হবে। এটা কি সবজি রান্না করেছো তুমি? কোনো স্বাদই লাগছে না। রোজ এমনই তো বানাই, আজকে কি হলো? হয়েছে তো তোমার কিছু, খেমি। তুমি ঠিক কি বলতে চাইছো? তুমি ভালো করেই জানো যে আমি কি বলতে চাইছি। তুমি হেয়ালি করো না, যেটা বলতে চাইছো পরিষ্কার করে বলো। ঠিক আছে, তাহলে আমি পরিষ্কার করেই বলছি যে তোমার আর হিতেনের মধ্যে কি সম্পর্ক রয়েছে। তুই বল শান্ত, আমি কি করেছি? দিদি, সবকিছু ঠিক হয়ে যায়। তুই একবার শান্তিতে বসে জামাইবাবুর সাথে কথা বল। মনে একবার সন্দেহ ঢুকে গেলে সেটা থেকে বেরিয়ে আসা খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, আমি তোকে এখানে আমার বিয়ে নেমন্তন্ন করতে এসেছি। তুই আর জামাইবাবু ঠিক সময় পৌঁছে যাস। দিদি, তুই একদম চিন্তা করিস না। একবার জামাইবাবুর সাথে কথা বলে ওনাকে বোঝা, উনি ভালো মানুষ। অর্জুনের ব্যাপারে আমাকে হিতেনের সঙ্গে কথা বলতেই হবে, তা না হলে ব্যাপারটা অনেক দূর অবধি চলে যেতে পারে।
কি ব্যাপার ভাই, কি ভাবছিস তুই? আরে না না দিদি ভাই, সেরকম কোনো বিষয় না। শুধু ভাবছিলাম আমি যে ওই মেয়েটি এই বাড়িটার জন্য এত কিছু করলো, তো ওর প্রতি আমার কর্তব্য যেন কোনো খামতি না থাকে। এসব কি বলছিস তুই? ওর জন্য এসব যা কিছু করছিস সেসব কম নাকি? এত বড় বাড়ি দিয়েছিস ওকে, ধর্মরাজ মাহিয়া বংশীর স্ত্রী বলবে ওকে, মালকিনের অধিকার পাবে, এসব কি কম কিছু নাকি? চলো তুমি সব বাদ দাও না এখন দিদি ভাই। এ দেখো, ওই সন্তরির জন্য আমি এই গয়নাগুলো বানিয়েছিলাম। এগুলো দেখতেই তোমাকে আমি ডাকলাম এখানে। এগুলো দেখে একটু বলো তো কোনটা তোমার ভালো লাগছে। বাড়ির মালকিনের জন্য এগুলো যোগ্য কিনা দেখো। এত কিছুর কি দরকার ছিল ওই নিচু জাতের মেয়েটার জন্য? দিদি ভাই, ও নিচু জাতের মেয়ে ছিল, কিন্তু এখন তো আর সেটা নেই। আমি ওকে এই সম্মানটা দিয়েছি। আর তুমিও ভালো মতন জানো যে মাইয়া বংশী পরিবারের ঐতিহ্য এবং সম্মান বজায় রাখার জন্য বাড়ির মালকিনকে এই সমস্ত গয়না পড়তেই হয়। আর এই কারণে আমি তোমাকে এখন ডাকলাম যে তুমি এগুলো দেখে নাও আর বলো কোনগুলো ভালো হয়েছে। একটা কথা জিজ্ঞেস করবো তোমায় দিদি ভাই। আমার এরকম মনে হচ্ছে তাই আমি তোমায় বলছি, তোমায় আঘাত দেওয়ার জন্য নয়, কিন্তু আমার এরকমটা মনে হয় যে বাড়ির অন্যান্য সদস্যরা ওকে মন থেকে মেনে নিয়েছে, কিন্তু তোমার মনেও কোনো রকম জায়গা করতে পারলো না। কেন এরকমটা? ব্যাস, এর চেয়ে বেশি কিছু বলার আর দরকার নেই। তুই কি চাস? আমি পুরনো তরুলতা আর না থাকি? বাড়ির বাকি সবার মতো আমিও ওকে সন্তু সন্তু বলে ওর চারপাশে ঘুরতে থাকি? হ্যাঁ, ঠিক আছে, যদি তুই সেটাই চাস তাহলে আমি তাই করব। কি ধরনের কথা তুমি বলছো বলো তো দিদি ভাই? আমি তোমাকে বললাম এক কথা আর তুমি বিষয়টা অন্যভাবে নিচ্ছ। আচ্ছা, এখন তাহলে আমি ভুল কথা বলছি? হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ, এখন তো একমাত্র সন্তুই এই বাড়িতে সঠিক পথে চলে না। একটা কাজ কর তুই ভাই, এই নে। কি করছো তুমি এসব? ধর না, সংসারের চাবি। সুভদ্রা বৌদির পর আমি সামলেছি এটাকে, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে সন্তু যখন মালকিন হতে যাচ্ছে তখন এই চাবিটাও এবার ওকেই দেওয়া উচিত। আরে রাখো না এটা, আমি কি তোমাকে বললাম এরকম? তার জন্য আমি দাঁড়িয়ে থাকবো ভাই? অপেক্ষা করব কবে তুই আসবি, আমার থেকে চাবিটা ছিনিয়ে নিবি আর ওই সন্তুর হাতে দিয়ে দিবি আমারই মুখের সামনে? তার থেকে ভালো আমি তোকে দিয়ে দিচ্ছি। নে নে, ধর। না ভাই, নে না, নিয়ে নে। আমি তোমাকে এগুলো বলেছি নাকি? না না, নে না, বলার দরকার কি আছে? আরে আমি তোমাকে বললাম অন্য কথা আর তুমি এগুলো দিদি ভাই। এই তুমি এটা কি বলছো তোরাল? অর্জুন কি পাগল নাকি? ও কি করে ভাবলো এইসব? কারণ ও হলো খেমির হাজব্যান্ড হিতেন, আর ওর এইভাবে ইনসিকিউরিটি ফিল করাটা স্বাভাবিক। যদি তুমি ওর জায়গায় হতে তাহলে তুমিও তাই করতে। না, করতাম না। অর্জুনের জায়গায় আমি থাকলে খেমিকে সন্দেহ করতাম না। আর সেটা এই জন্য কারণ তুমি খেমিকে ভালোবাসো, ওকে খুব ভালো করে বোঝো। কিন্তু অর্জুন, ও সময় কোথায় পেয়েছে যে খেমিকে বুঝবে? ইনফ্যাক্ট ওরা দুজন দুজনকে চেনেও না ভালো করে। তোরাল, তুমি ঠিক কথাই বলেছো, কিন্তু অর্জুন খেমিকে না জেনে না বুঝে ও কি করে খেমিকে সন্দেহ করতে পারে? আমার মনে হয় হিতেন তোমাদের দুজনকেও একসাথে দেখে ফেলেছে। এর আগে অনেকবার হয়েছে যে তোমরা দুজন একসাথে ছিলে। হতে পারে ও সেটাকে ভুল বুঝে নিয়েছে। যদিও মন থেকে ভুল ভেবে নেয়, তাহলে আমরা কি করতে পারি? আর তুমি ভেবে দেখো তোরাল, খেমি ওর বিবাহিতা স্ত্রী। যদি ওর কোনো কথা খারাপ লাগে তাহলে ও জিজ্ঞেস করতে পারতো। তুমি একটাই পয়েন্ট অফ ভিউ থেকে দেখছো বলে তুমি ব্যাপারটা বুঝতে পারছো। সি, আমাদের কাছে একটা প্রবলেম আছে যেটা আমাদের সলভ করতে হবে, আর সেটা সলিউশন শুধু একজনের কাছেই আছে। কে? তুমি। তোরাল, আমি? হ্যাঁ হিতেন, আমার মনে হয় তোমার গিয়ে অর্জুনের সঙ্গে কথা বলা উচিত। আর ওর সঙ্গে আমি কি কথা বলবো? কি বলবো আমি গিয়ে? ওকে গিয়ে বলো যে তোমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই। হিতেন, একমাত্র তুমিই যে প্রবলেমটা সলভ করতে পারো, না হলে খেমির জীবনটা নষ্ট হয়ে যাবে। প্লিজ, যত তাড়াতাড়ি পারো গিয়ে অর্জুনের সঙ্গে কথা বলো। কি হয়েছে? রেগে আছো কেন তুমি? ভুলটা তো তুমিই করেছো। কি দরকার ছিল বাবাকে চাবিগুলো দেওয়ার? আরে বাবা কি তোমার থেকে চেয়েছিল নাকি? মৌলিক, আমার এ ব্যাপারে কোনো দুঃখ নেই যে চাবি আমার হাত থেকে চলে গেছে। আমার খারাপ লাগার কারণ এইটা যে দুদিনের ওই মেয়েটার জন্য আমার আর আমার ভাইয়ের মধ্যে দূরত্ব বাড়ছে।
জানি না ওই দুদিনের মেয়েটা ভাইয়ের ওপর কি জাদু করলো। ভাই বলছে আমাকে এ কথা। এখন ও আর নিচু জাতের মেয়ে নয়, ধর্মরাজ মাহিয়া বংশীর স্ত্রী হতে চলেছে। ওকে তার সম্মান দিতে হবে। খারাপ তখনই লাগে মৌলিক, যখন কোনো আপনজন আমাদের অধিকার কেড়ে কোনো পরকে দিয়ে দেয়। এই সংসারকে তুমি আগলে রাখো, ভালোবাসো, সবকিছু দাও এখানে। আর হঠাৎ করে নিজের কোনো আপনজন এসে বলবে আজ থেকে এই সংসার তোমার নয়, অন্য কারোর, তখন কষ্ট হয় মৌলিক। আজ ওই সন্তুরির হাতে চাবি নয় মৌলিক, আমার অধিকার চলে গেছে, যা এই সংসারে ছিল। এতগুলো বছর ধরে এই সংসারে যা কিছু দিয়েছি, সেই সব কিছু হাত থেকে বেরিয়ে গেল। তুমি একদম চিন্তা করো না, তোমার অধিকার আমি তোমায় ফিরিয়ে এনে দেব। ওই সন্তু তোমার থেকে যা যা কেড়েছে, ওরই হাত দিয়ে তোমাকে আমি ফিরিয়ে দেব। বাবা সত্যিই ভুল করছে। মালকিনের অধিকার এমন একজনকে দিচ্ছে যে চাকরের মতো এখনো আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শোনে। না না মৌলিক দাদা, আমি তো শুধু পিসিমাকে ডাকতে এসেছিলাম এখানে। এই, আমার সামনে মহান হওয়ার চেষ্টা করবি না, বুঝলি? এই যে তোর মহান হওয়ার ভাষণ না, সেসব বাড়ির অন্য সবাইকে শোনা। ওরা চোখের জল ফেলতে ফেলতে হাততালি দেবে তোর জন্য, আমি নয়, বুঝলি? জানা, এখন জানা। যা কিছু তুই চাইতিস সেসব তো পেয়ে গেছিস। মালকিনের অধিকার পেয়েছিস আর তার সাথে চাবিও। খুশি? এবার একটা কাজ কর, যদি সম্ভব হয় তাহলে আমাকে আর মৌলিককে ছেড়ে দে। শুনতে পাচ্ছিস না? বুঝতে পেরেছিস মালকিন? শুনতে পাচ্ছ না নাকি তুমি? বুঝতে পারছো না কি বলা হচ্ছে? চলো যাও। সো সব রেডি হয়ে গেছে তো? হ্যাঁ, আজকে সন্ধেবেলার মেহেন্দি আর সঙ্গীত পর্বটা দারুণভাবে করব। একটা আইডিয়া আছে। এক মিনিট লেট মি টেল ইউ ফার্স্ট, নো গানের লড়াই, ভীষণ বোর লাগছে, অন্য কিছু। সেটাই তো বলতে যাচ্ছিলাম। আমি বলবো। হ্যাঁ বলো, কিন্তু নো ডান্স কম্পিটিশন, ডান্সও অনেক হয়ে গেছে, অন্য কিছু। আমার কাছে একটা আইডিয়া আছে। দেখো তুমি যাই করো, কিন্তু বোরিং কিছু করো না প্লিজ। তাহলে কি করব? এমন কিছু হোক যেটা স্পেশালি সন্তু আর আঙ্কেলের জন্য। ভাবো কি করা যায়। একটা আইডিয়া আছে। কি? কাছে এসো। Superb. Perfect. Wow, Hiten, not bad. I am impressed. বাবা ওই তাহলে এইসব কিছু আজ তোমরা করতে চলেছো, তাই তো? আমার কথা মন দিয়ে শোনো, এদিকে এসো।
না রে মা, আর এই যে মেহেন্দির নিয়মটা না, আগে বাড়ির যে সবচেয়ে বড় সেই লাগায়। আর আমি চাই যে তরু লাগাক। বাড়ির সবচেয়ে বড় আর ধর্মরাজের বড় আপন কাছের জন, এই জন্য। তরু, হবু বৌদির হাতে মেহেন্দি লাগিয়ে শুভ কাজটা করো, শুরু করো। পিসি, তুমি তো বাবার নামে ডি লিখতেই ভুলে গেছো। চলো আমরা সবাই মণ্ডপে যাই, ওখানে একটা স্পেশাল সারপ্রাইজ অপেক্ষা করছে। চলো। ওখানে? আরে চলো তো দিদা। হ্যাঁ চল। মেয়েটি এই বাড়িটার জন্য এত কিছু করলো, তো ওর প্রতি আমার কর্তব্য যেন কোনো খামতি না। বাড়ির মালকিনের জন্য এগুলো যোগ্য কিনা দেখো। আমি ওকে এই সম্মানটা দিয়েছি, আর তুমিও ভালো মতন জানো যে মাইয়া বংশী পরিবারের ঐতিহ্য এবং সম্মান বজায় রাখার জন্য বাড়ির মালকিনকে এই সমস্ত গয়না পড়তেই। এই সন্তুরিকে এবার আমি ছাড়বো না।